ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে প্রথমে দেখে নিই আগের দিনের কোশ্চেনের উত্তরটা কি হতে পারে। তাহলে এখানে আমি দেখি আগের দিনের যে এক্সপেরিমেন্টটা, একটা বোতল নিয়েছি, বোতলের মধ্যে এই একটা হোমিওপ্যাথি শিশি ওষুধের শিশি ভাসছে। হোমিওপ্যাথি ওষুধের শিশিটা হাফ ফিল রয়েছে, অর্ধপূর্ণ জল রয়েছে, আর এই শিশির মুখটা খোলা আছে। এই অবস্থাতেও কিন্তু কোনো জল এখান দিয়ে পড়বে না, কোনো জল পড়বে না। তার কারণ কি? একটা হচ্ছে বাতাসের চাপ, ঊর্ধ্বচাপ, আর একটা হচ্ছে পৃষ্ঠটা সারফেস টেনশন। এই দুটো কারণের জন্য এখান দিয়ে কোনো জল পড়বে না। ঠিক আছে, এটা আমার কোশ্চেন ছিল না। কোশ্চেন হচ্ছে এইখানে ভাসছে, তাহলে ভাসার কারণ কি? এইখানে প্লবতা বল আর এবং এর ওপরে এর যে ওজন নিচের দিকে কাজ করছে, এই দুটো বল, এখানে ওজনটা mg, তাহলে এই যে mg ইকুয়াল টু r, দুটো বল সমান। ঠিক আছে, এখন আমি যখন এখানে চাপ দিচ্ছি, যে কোনো জায়গায় চাপ দিচ্ছি, আমরা কি জানি? পাস্কালের সূত্র অনুযায়ী, পাস্কালস ল, অ্যাকর্ডিং টু পাস্কালস ল কি হয়? কোনো ফ্লুইডের মধ্যে যে কোনো পয়েন্টে যদি আমি প্রেশার অ্যাপ্লাই করি, তাহলে সেই প্রেশারটা ফ্লুইডের সব জায়গাতে সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ঠিক আছে, সে একই প্রেশার ইকুয়ালি চলে যায়। তাহলে কোনো তরলের স্থির তরলের ভিতরে যদি আমি একটা চাপ দিই, তাহলে সেই চাপটা সব দিকে সমানভাবে অ্যাপ্লাই হয়। ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না, মানে সমানভাবে অ্যাপ্লাই হয়, ইকুয়ালি অ্যাপ্লাই হয়। যে অ্যামাউন্ট প্রেশার দিচ্ছি সেই অ্যামাউন্ট প্রেশারটাই যে কোনো দিকে অ্যাপ্লাই হবে। তাহলে এইটাই হচ্ছে এখানে যখন আমি প্রেশার দিচ্ছি, তখন কি হচ্ছে? তখন হচ্ছে হোমিওপ্যাথি শিশির ভিতরে যে জলটা আছে, জলের তল বাড়ছে। হোমিওপ্যাথি শিশির ভিতরে জল তল বাড়ছে, এর ভিতর দিয়ে কিছুটা জল ঢুকছে, ফলে এই শিশিটার এমজিটা বেড়ে গেল। এমজি বেড়ে যাওয়ার জন্য কিন্তু প্লবতা মানে বাউন্সি আর সেটা কিন্তু ফিক্সড আছে। এটা হচ্ছে বাউন্সি, ওটা কিন্তু ফিক্সড আছে, শুধু কি বাড়ছে? তাহলে এমজিটা বাড়ছে। এমজি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এটা আস্তে আস্তে, তাহলে এখন কি হলো? আর কমে গেল এমজির থেকে, যেহেতু বাউন্সি বা প্লবতাটা ফিক্সড আছে, বাট এমজি বেড়ে গেল শিশির ভিতরে জল ঢোকার জন্য, আর কমে গেল, তার ফলে শিশিটা আস্তে আস্তে নিচে নামবে। এই কারণ, এটা ছিল কারণ। যে পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা, মানে পরের কোশ্চেন বলতে আজকের কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখে নেব ওই কোশ্চেন রিলেটেড, দিয়ে আমরা কোশ্চেনে যাব। তো দেখি ভিডিওটা। They are the only organisms on the earth that can make their own food. Photosynthesis is a process by which green plants produce sugar from water and carbon dioxide. Sugar is food for the plant. The roots of a plant take in water from the soil. Water is then transported to the leaves through water-carrying tubes in the stems and branches. Carbon dioxide is taken in by the leaves through tiny holes on the leaf called stomata. The leaves of a plant contain a green substance called chlorophyll, which traps light energy from the sun. Light energy is necessary for photosynthesis to take place. The leaf uses light energy to convert water and carbon dioxide into sugar and oxygen. Oxygen is released into the air. Water plus carbon dioxide gives sugar and oxygen. This is the photosynthetic equation. Respiration is the production of energy. All living things need energy to stay alive. Plants convert some of the sugar produced during photosynthesis into energy that they need. While photosynthesis takes place in the leaves, respiration occurs in every cell of the plant.
Sugar is transported through the food-carrying tubes from the leaves to all plant parts. Some of the sugar is stored as starch, while some are used for respiration. During respiration, sugar reacts with oxygen to produce energy for the plant, and the byproducts are water and carbon dioxide. That is, sugar plus oxygen gives energy, and water and carbon dioxide. Water vapor and carbon dioxide is released into the atmosphere through the stomata of the leaves. In essence, photosynthesis is the opposite of respiration. While plants can only perform photosynthesis in the presence of light, they carry out respiration all the time. In a day when there is sufficient light, the rate of photosynthesis is higher than the rate of respiration, resulting in a net release of oxygen into the air. In the night, only respiration is carried out and তাহলে আজকে ভিডিওটা দেখলাম আমরা দেখলাম সালোক সংশ্লেষের শ্বসন সংক্রান্ত কিছু ভিডিও। এবার এই সংক্রান্ত আজকে কোশ্চেনটা দেখে নিই। চলো কোশ্চেনটা দেখে নিই। আজকে কোশ্চেন হলো সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে কোন পদ্ধতিটি অপেক্ষাকৃত দ্রুত।